রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এটা ছিল ছেলের বার্থডের দিন। মানে যখন রাত 12টা হয়, তো তখনই মানে আমরা তার আগে খাওয়া দাওয়াটা করছিলাম। আসলে আমরা অনেকটা রাতে তো নিজেও বলতেছে পাগলা ঘুমানো হয়। তো তারপরে আগের দিন মা বাবা এসেছিল, তো খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তখন 11টা মানে 11:30 বা 40 মানে 11টা 40 এরকম হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে প্রায় 12টা 2 হয়ে গেছে। তো তখনই নিরুর পাপা নিরুকে বলেছিল যে ওকে মানে সেল ফাটাবে বা ওখানে উপরে একটু বাজি ফাটাবে ওই দিনকে আর কি। তো ও জেগেছিল যেহেতু, তো বায়না নিয়েছে। তো তারপরে উপরে গিয়ে বাজিটা ফাটিয়ে নিচে চলে এসেছিলাম। এসে সবাই ঘুমিয়ে পড়েছি। আর সকাল সকাল উঠে আর এই যে ওরই জোগাড়। তবে আমি ভিডিওটা হয়তো ভেবেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ খুবই ছোট ছোট খুবই গুছিয়ে ভিডিওটা করতে পারিনি। তবে হয়ও না, হয়তো কাজের মধ্যে যখন থাকা হয় না, তখন এরকমভাবে ভিডিওগুলো খুব একটা গুছিয়ে করে উঠতে পারি না। তবে যেটুকু নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না, এটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করেই থাকি। তো তারপরে হয়তো সকালবেলা উঠে মানে স্নানটাও সেরে নিয়েছি। আর পায়েসটা ওর বাবাই বানিয়েছে। মানে নীরুর বাবা সবসময়ই ওর প্রত্যেক বছরের জন্মদিনে পায়েসটা ওই বানায়। তো ও বানিয়ে দিয়েছিল, তো আমি ওটা কাটিয়েও নিয়েছি, নিয়ে পুজোটাও দিয়ে নিলাম। দিয়ে তারপর ওকে খেতেও দিয়ে দিয়েছি। মানে ওই যে পায়েসটা একটু পুজো দিয়েছিলাম, যেহেতু আমরা বেশিরভাগ সময় মানি যে কেকটা হয়তো কাটে ঠিকই, কিন্তু পায়েসটাই মেন ভাবা হয়। তো সেই জন্য আর এবছর ভেবেছিলাম মানে আমি সমস্তটা দুপুরবেলার মধ্যে সেরে দেব, যে রাত্রেবেলা কোনো ঝামেলা করব না। রাত্রেবেলা অনেকটা মানে এখন তো প্রায় ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে, আর তার উপর অনেকটা দেরিও হয়। তো সেই জন্য ভেবেছি এবছর দুপুরবেলাতে করে নেব। কিন্তু নীরুর পাপা বলল যে না, ঠিক আছে, মানে খাওয়া দাওয়াটা বা পায়েসটা সেটা একটু দুপুরের মধ্যে করা হোক, আর রাতের দিকে একটু কেক কাটলে খুব একটা সময় যাবে না, রাতে ওটা করা হবে। তো সেই হিসাবে রাত্রেবেলা কেকটা কাটার ছিল, আর ওই যে দুপুরবেলা সমস্তটা গুছিয়ে ওকে খেতে দিয়েছিলাম। মানে যেমন করে দিয়ে থাকি প্রায় সময়, মানে প্রত্যেক বছর আর কি 5 রকম ভাজা, তারপরে মাছ মাংস। আর বেশিরভাগ সময় চেষ্টা করি যে ও কোনগুলো খাবে বলে, তো সেগুলো দিই। হয়তো সবটা তো খেতে পারবে না, তবুও অল্প অল্প যেটুকু খেতে পারবে, তো ওর পছন্দ মতো সেই দিনকে কিছুটা রান্না করারও চেষ্টা করে থাকি। তো সেরকম করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো তারপর আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। মানে ওর খাওয়া দাওয়ার পরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে ওরা চলে গেছিলো কেক কিনতে। তো নীরুর পাপা বলছিল যে ওকে নিয়ে যাবে না, কেকটা ওর পাপাই নিয়ে আসবে। নীরুর না হবে না, নীরু পছন্দ করে মানে ওর কেকটাও নিয়ে আসবে। তো যতটা না এই কেকটা ওই পছন্দ করেই নিয়ে এসেছে, এই কেকটা যতটা না ভালোবাসে, ওই কেকের উপরে যে স্ট্রবেরিগুলো ওইগুলো ওর পছন্দ। তো সেই হিসাবে ও ওটাই বেচেছে। তো তারপরে এই তো নিয়েও চলে এসেছে, আর আমরা একটু গুছিয়েও নিচ্ছিলাম, মানে চারিদিকে একটু সাজিয়ে গুছিয়ে, আর ও যেখানে বসবে বা সেটাও একটু গুছিয়ে নিয়ে। আর এই যে কেকটা কাটা হবে, তো জোগাড় করছিলাম, আর সবাই একটু আশীর্বাদও করা হচ্ছিল। আর এরই মধ্যে ও মানে যেটা ভালোবাসে ওই বার্গার, ওটা আমি দিয়ে দিয়েছিলাম ওকে। তো সেটা কেক কাটার আগে ও বার্গারটা খাচ্ছিল আর বলছিল যে ওটা আর একটু সস দিতে। তো তারপরে ওটা খাওয়ার পরে ওই যে কেকটা কাটা হলো, আর ও একা একা মানে ওই যে বলছিল নিজের হ্যাপি বার্থডেটা। তো ওই জন্য আমার একটা ভাইও ওকে বলছে যে ও একা একা বলছে। তো তারপরে এই তো সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল। সময় কত দ্রুত চলে যায়, তাই না? এই যে সেদিন করে মনে হয় যেন সেদিন করে ওকে যেন কোলে নিয়েছিলাম। আজ সে ধীরে ধীরে কতটা বড় যাচ্ছে, নিজের ছোট ছোট পৃথিবীও তৈরি করছে। যে প্রত্যেকটা জিনিসের আজকে পড়াশোনা, কালকের এটা, কালকের ওটা, এই করতে করতে সময় যেন চলে যাচ্ছে। আসলে আমাদের জীবন থেকে সময় যখন চলে যায় আমরা মনে করি ঠিকই যে একটু বড় হয়েও যাচ্ছি, কিন্তু আমাদের জীবন থেকেও একটা করে বছর চলে যাচ্ছে, অনেকটা করে সময়ও চলে যায়, তাই না? তো তারপরে যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে, হাসি খুশিও থাকে এবং ওর স্বপ্নগুলো পূরণ করতে পারে। আর আমি যেন সব সময় ওর পাশে থাকতে পারি, আর ওকে সঠিক পথে এগিয়েও দিতে পারি।
আর তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে। তারপরে ওই যে কেকগুলো নিয়ে ও মাখাচ্ছিল, মানে আমার ভাই, বোন, দাদারা সব ছিল। তো ওদেরকেও জোর করে দিচ্ছিল। তো তারপরে ওগুলো দিয়ে ছাদে চলে গেছিলো, গিয়ে কিছু বাজি ছিল সেই বাজিগুলো একটু ফাটাচ্ছিল ভাই বোনেরা, আর ও একটু ঝিরঝিরে মানে এই সবগুলো একটু ফাটাচ্ছিল। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর আমার কোনো যদি নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো, কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।